হ্যালো এভরিওয়ান, অনামিকা কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। আজকের কেকের ডিজাইনটা কাস্টমার আমাকে ফটো দিয়েছিল, কাস্টমারের চয়েস অনুযায়ী আমি কেকের ডিজাইনটা করেছিলাম। কেকের ফ্লেভারটা ছিল স্ট্রবেরি ফ্লেভার। কেকটাকে ক্রাইম কোট করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। কিছুক্ষণ সেট হয়ে যাওয়ার পর আমি ফুল আইসিংটা করব, এটা তোমাদের সাথে শেয়ার করছি, সাথে আমি ডেকোরেশনটাও দেখাবো। ক্রিমের সাথে আমি পিঙ্ক কালার অ্যাড করে নিয়েছিলাম। পাইপিং ব্যাগের মধ্যে একটা নুজল ভরে নিয়েছিলাম। ক্রিমটা ঢুকিয়ে নেওয়ার পর পাইপিং ব্যাগে ফুল কেকের মধ্যে আমি ক্রিমটা লাগিয়ে নেব। প্রথমে আমি সাইডে লাগিয়ে নিয়েছিলাম, তারপর আমি উপরেও লাগিয়ে নেব। এভাবে করে পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম ভরে যদি তোমরা ফুল কেকের মধ্যে লাগিয়ে নাও তাহলে কিন্তু কেকটা সমানভাবে হয়। আবার যদি তোমরা মনে করো যে প্যালেট নাইফ দিয়ে ক্রিম লাগাবে, ওটাও করতে পারো। এটা তোমাদের চয়েস, তোমরা কিভাবে করবে। আমি আমার মতো করে তোমাদেরকে দেখিয়ে দিলাম, দুটো প্রসেসেই বলে দিলাম। ফুল কেকের মধ্যে ক্রিমটা লাগিয়ে নিব, ফিনিশিং দিয়ে কমপ্লিট করে নেব। আমি একটা 2 টায়ারের কেকের ডিজাইন তোমাদের সাথে শেয়ার করেছিলাম, যেটাতে অনেকেই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো বন্ধুরা। অঞ্জলি কুমারী বলেছে ভেরি 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 বিউটিফুল ডিজাইন দিদি ভাই। অমিতাংশু শেখর বোস ওয়াও নাইস কেক। সঞ্চারী হালদার নাইস। সোনু হোম কিচেন ব্লগস দারুণ দেখতে লাগছে কেকটা। আসাম বয় ব্লগ সো বিউটিফুল কেক। সোনার সংসার খুব সুন্দর হয়েছে কেকটা। সোমা ভেরি নাইস। গায়ত্রী জার্নি ব্লগস ফেবুলাস ডিজাইন ইজ সো বিউটিফুল। অর্ণবস ক্রিয়েটিভিটি দারুণ হয়েছে দিদিভাই, ফুল ওয়াচ। ঘনা দাস কুম্ভকার পূর্ণিমা অনামিকা বোন তোমার পাশে আছি। খুব সহজে দেখিয়ে দিয়েছো ভিডিওটা, খুব সুন্দর হয়েছে কেকের ভিডিওটা। পূর্ণিমা রানী হালদার ফার্স্ট টু লাস্ট নো স্কিপ শিখলাম, দেখে নিলাম, ভেরি নাইস, ফুল ওয়াচ। SM ফানি ভিডিও ভালোবাসা দিয়েছো বন্ধুরা, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট দেওয়ার জন্য। তোমরা এভাবেই আমার পাশে থেকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। তোমাদের এক একটা কমেন্টে আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করে। এভাবে তোমরা অনেক অনেক বেশি বেশি করে কমেন্ট করো। যাদের নাম আমি নিতে পারিনি তোমরাও কমেন্ট করো যাতে আমি তোমাদের নামও নিতে পারি। কথা বলতে বলতে আমার কেকের ফিনিশিংটা হয়ে গেছে। তারপর আমি কেকের মধ্যে যেটা দিলাম এটা হলো হোয়াইট কালার চকলেট, যেটাকে বলে হোয়াইট কম্পাউন্ড। ওটার সাথে আমি অল্প জেল মিশিয়ে নিয়েছিলাম, সামান্য মিক্স করে ভালো করে লিকুইডের মতন বানিয়ে নিয়েছিলাম। তারপর ওটাকে ডাবল বয়লার প্রসেসে করে নিয়েছিলাম। ওটাকে আমি কেকের মধ্যে ড্রিপিং শুদ্ধ আমি দিয়ে দিয়েছিলাম, যেমনটা আমার ডিজাইন ছিল। এরপর আমি পাইপিং ব্যাগের মধ্যে ছোট একটা নুজল ভরে নিয়েছিলাম, নাম্বারটা ছিল না তার জন্য আমি নাম্বারটা বলতে পারছি না। এটা দিয়ে আমি নিচে একটা বর্ডার করে দিলাম যাতে দেখতে সুন্দর লাগে। আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে আমার এই কেকটা দেখে অনেকেই শিখতে পারে। অনেকেই আছে নতুন যারা এই কাজগুলো করতে পারে। আমার নিচের বর্ডারটা হয়ে গেছে। তারপর একটা ফ্লাওয়ার্স ছিল মিডিলে, আমি ওটা দিয়ে দিয়েছি ফ্রন্টে। এবার আমি মিডিলের মধ্যে একটা বাটারফ্লাই অ্যাড করে দিয়েছিলাম, নন এডিবল।
পাইপিং ব্যাগের মধ্যে যে ছোট নোজলটা ভরা ছিল ওটা দিয়ে আমি হাতটাকে শেক করে করে উপরের দিকে উঠিয়ে একটা মদকের মতন ডিজাইন বানিয়ে নিয়েছিলাম। সামনে 4টা বানিয়েছিলাম, পিছন সাইডে আরো 2টা বানিয়েছিলাম। টোটাল আমি 6টা বানিয়ে নিয়েছিলাম। এবার আমি চকলেট কেটে নিয়েছিলাম, হাফ হাফ করে ছোট ছোট করে ওটাকে আমি মিডিলে বসিয়ে দিয়েছিলাম। তারপর আমি স্প্রিংকেল দিয়ে দিয়েছিলাম কেকের উপরে, গোল্ডেন আর সিলভার, সাথে আমি গোল্ডেনের ফ্ল্যাক্সও ইউজ করেছিলাম সাইডে সাইডে। ফুল কেকটা আমার কমপ্লিট হয়ে গেছে। সাথে আমি নামটা লিখে দিয়েছিলাম। এইভাবে করেই কেকটা কমপ্লিট করলাম। বন্ধুরা, তোমাদের কাছে আমার কেকের ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই তোমরা জানাবে কমেন্টের মাধ্যমে। তোমাদের জন্য আরও নতুন নতুন ধামাকাদার ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তোমরা আমাকে অল্প সাপোর্ট করে যেও, এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে নেক্সট অন্য ভিডিওতে। বাই বাই ফ্রেন্ডস।